আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার ঈদই সুন্দর কাটছে, কিন্তু দুঃখজনকভাবে আমাদের দুইটা ঈদ গেল, একটা ঈদও বাড়ি যেতে পারিনি, তাই অনেক অনেক মন খারাপ। তারপর ভাবলাম হাজারো মন খারাপের মাঝেও ভালো থাকতে হবে, তাই বিরিয়ানি রান্না করলাম সকালে। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। প্রথমে পেঁয়াজ ব্রেস্তা বানিয়ে নেব। বিরিয়ানির ক্ষেত্রে অবশ্যই ব্রেস্তাটা বেশি প্রয়োজন। আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে ভেজে ব্রেস্তা বানিয়ে নিচ্ছি। এখানে আমি আলু গোল গোল করে কেটে এটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভেজে এটাকে তুলে নিচ্ছি। এরপর একটু বাদাম দিচ্ছি। বিরিয়ানিতে একটু আস্তা বাদাম দিলে অনেক মজা হয়, বাদামটা না দিলেও সমস্যা নেই। এখানে গরম মশলা দিয়ে আমি এখানে মুরগিটা রান্না করব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নর্মালি মুরগি যেভাবে রান্না করেন সেভাবেই রান্না করব। এখানে সব ধরনের মশলা দিয়েছি, শুধু হলুদটা বাদে। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখানে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে এখানে আমি কিছুটা রেডিমিক্স বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, একটু টেস্টিং সল্ট দিচ্ছি হালকা। এরপর বাদাম বাটা দিচ্ছি। বাদাম বাটাটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিয়ে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে এটাকেও ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমার টক দই দেওয়া উচিত ছিল, কিন্তু বাসায় টক দই ছিল না, যার জন্য লিকুইড দুধ এবং একটু লেবুর রস দিয়ে আমি এটাকে এক সাইডে রান্না করতে দিচ্ছি। আর এক পাশে আমি পোলাওটা রেডি করছি। তেলের মধ্যে গরম মশলা এবং চাল দিয়ে এটাকে ভেজে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে লবণ দিয়ে ওটাকে ঢেকে এক সাইডে রান্না করতে দিয়েছি। এদিকে আমার মুরগির মাংস রান্না শেষ। তারপরে যখন চালটা হয়ে আসছে তখন আমি মুরগির মাংসের ভিতর কিছুটা রেডিমিক্স মশলা দিয়ে এরপরে এখানে বাদাম আর ব্রেস্তা দিয়ে এটাকে ঢেকে কম আঁচে আমি রান্না করতে দিয়েছি। কিছুক্ষণ রান্না করে আমি দেখছি যে আমার পোলাওটা সেদ্ধ হয়ে গেছে, মানে চালটা। এরপর আমি একটু ঘি দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে আমি দমে রেখে দিচ্ছি। রেখেই তো আমার বিরিয়ানি রান্না করা রেডি। খুব মজা হয়েছিল এবং রান্নাটা অনেক সহজ